গণপতি সেনের নাম শোনেননি? লক্ষ্মী গণেশ চানাচুরের মালিক গণপতি সেন, তারই ছেলে নীলদা, আমাদের সকলের প্রিয় নীলদা। শান্তি, তোমার কি হয়েছে? তুমি এত হাঁটছো কেন? তোমার শরীর খারাপ? না 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 না, ওকে আছি, আমি ওকে আছি, একদম ফিটিং। ফিটিং? কিসের ফিটিং? ও বুঝেছি, ফিট এন্ড ফাইন। কিন্তু না, তোমার গলা শুনে তো মনে হচ্ছে তোমার শরীর খুব খারাপ। তার মানে এখন কোনো পার্টি শার্টি এসবের কিচ্ছু চান্স নেই, তাই না? এবার না 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 না, তা কেন? চান্স আছে, আছে, 100% চান্স আছে। পার্টি মানে ডবল পার্টি হবে। ডাবল পার্টি? ডাবল পার্টি মানে? ডবল পার্টি মানে সবকিছু ডবল ডবল। ডবল আনন্দ, ডবল নাচ, ডবল কেক, ডবল খাওয়া দাওয়া। মানে ধরো তুমি যদি একটা পার্টিতে একটা চিংড়ি মাছ খাও, না তুমি যদি একটা পার্টিতে দুটো চিংড়ি মাছ খাও, তাহলে ডবল পার্টি হলে দুগুণে চারটে করে চিংড়ি মাছ খাবে। বুঝেছি, কিন্তু ডাবল পার্টি কেন? ডবল খুশি তাই। এ দেখো, আমার ছোট সোন নীল, ওর গ্র্যাজুয়েশন পার্টি হবে, আর আমার মেয়ে পল্লবীর বার্থডে পার্টি। সামনেই তো আমার মেয়ে পল্লবীর বার্থডে। হ্যাঁ, আমার মেয়ে পল্লবী। ঠিক আছে মিসেস ভাদুরী, আপনি ইনভিটেশন পেয়ে যাবেন, কেমন? এখন রাখি। এই পল্লবী, বুঝেছিস তো, আমার মুখে ডবল পার্টির কথা শুনে না মিসেস ভাদুরীর একেবারে ইলেকট্রিক শকিং লেগে গেছে। ভাদুরী কেন শক হলেন? ও হবে না, এ শহরে এর আগে কেউ কখনো ডবল পার্টির কথা শুনেছে নাকি? এক্স্যাক্টলি মম, কেউ কখনো শোনেনি। ইনফ্যাক্ট আমরাও তো শুনিনি। মম জানো তো, এই ডাবল পার্টি ব্যাপারটা শুনে না আমার খুব এক্সাইটেড লাগছে। দেখ না, নীলের গ্র্যাজুয়েশন পার্টি আর তো বার্থডে পার্টি যখন জয়েনিং করে দেবো তখন দেখবি না। দিদি ভাই, বলছিলাম যে এবারে পল্লবীর জন্মদিনটা একটু অন্যরকম যদি হয়। তুমি কেন ভাবছো? তুমি ভাবার কে? না, বলছিলাম যে প্রত্যেকবারই তো বিলিতি কায়দায় ওর জন্মদিন পালন হয়, তাই এবারে ভাবছিলাম যে ওই 5 রকম ভাজা, মাছের মুড়ো দিয়ে মুগ ডাল, তারপরে গুড়ের পায়েস, এসব যদি হয়। খুব খারাপ হয়। এক্সকিউজ মি, আমি এরকম গাইয়া ভাবে নিজের বার্থডে সেলিব্রেট করব, সেটা তুমি কি করে ভেবে নিলে কাকিমা? সব থেকে বড় কথা, আমার মেয়ে পল্লবীর বার্থডে কি করে সেলিব্রেটিং করবো সেটা তো আমি ঠিক করব, তুমি ঠিক করবে না। ইউ গাইয়া মহিলা। কি হচ্ছে কি শান্তি? কাকিমা, পল্লবীর জন্মদিন এলে মধু নিজেকে ঠিক রাখতে পারে না, তার উপর এই অপমান। আমি যে কি করে মধুকে সামলাই। এক্সকিউজ মি, এখানে নীল সেন কে আছেন? ওই তো স্টেজের উপরে বসে আছে, দেখো।
রেড টি শার্ট পরে, উনি তো নেলসন। কিরে, খাওয়া বন্ধ করলি কেন? কাকিমণি চলে গেল। গেছে যাক, কথায় কথা তোর নেকুপুসুবন আমার একদম সহ্য হয় না। আমার একদম সহ্য হয় না। শান্তির কথা তোমাকে আর তাল দিতে হবে না। আই আই আই, তাল দেবে না মানে? তাল দেবে না মানেটা কি? আমার মেয়ে আমার কথায় তাল দেবে না তো কি অন্য লোকের কথায় তাল দেবে? চুপ করো, একটু চুপ করো তুমি। তোমার সঙ্গে যে কিভাবে কথা বলবো, কি বলবো, আমি কিচ্ছু বুঝে উঠতে পারি না। শুধু এই মুহূর্তে দাঁড়িয়ে এইটুকু বলতে পারি, তুমি মাধবীর সঙ্গে যে ব্যবহারটা করছো সেটা ঠিক করছো না, ভুল হচ্ছে। না, ভুল হচ্ছে না। আমার মেয়ের ব্যাপারে আমি মম হয়ে কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারি না। তুমি মমই হয়েছো, মা হতে পারোনি। কি 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 বললে তুমি? হ্যাঁ, বলতে দাও মম, বলতে দাও। তুমি শুধু ওই ডাবল পার্টি অ্যারেঞ্জটা করে জাস্ট দেখিয়ে দাও, তাহলেই হবে। ও দিদি ভাই, ডবল পার্টি মানে তো আমাদের ডবল ডবল রান্না করতে হবে। হ্যাঁ, করতে হবে, করতে হলে করবে। হ্যাঁ, আমরা নিশ্চয়ই করব। হ্যাঁ, ওটাই তো ভালো পারো, রান্না ছাড়া আর কি পারো তুমি? আর তো কিছু পারো না। কিন্তু এই যে বিদেশি রান্না, ডাবল পার্টি, এসব তো রান্না বান্না করতে পারবে তো না? বড় মুখ করে তো বলে দিলে। কারণ তুমি তো ওই ভাত ডাল আলু কুমড়ো ছেঁচকি ছাড়া আর কিছু পারো না। কি পাওয়াটা কি বলো তুমি? আর তুমি তুমি কি নেশা করে দুপুর 2টো পর্যন্ত ঘুমানোটাই বুঝি সব পারা? দেখো বাবা, আমি দাদা খেয়ে নে না চুপচাপ। দোষ কি না খেয়ে চলে যাচ্ছ যে? তুমি তো আছো, গেল। দিদি ভাই শোনো, সব শেষ হয়ে যাচ্ছে আমার, সব শেষ। সংসারটা আমার যে একেবারে ভেসে যাচ্ছে, সবাই সবাইকে আঁচড়াচ্ছে, কামড়াচ্ছে সারাক্ষণ। হে ভগবান, শিমুল মাই যে একমাত্র আমারই এসে যাওয়া সংসারের রাশ টানতে পারে। হায় ঈশ্বর, শিমুল মা যেন নীলকে বিয়ে করতে রাজি হয়ে যায়।